আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। কালকের প্রোগ্রামে আমি মনে করি আপনারা শক্তি সম্বন্ধে একটু বুঝেছেন যে শক্তিটা কত ইম্পর্টেন্ট এবং শক্তিটা কোথা থেকে আসে। আমি মনে করি আপনারা তাও খুব ভালো মতো জেনেছেন। এখন প্রশ্ন হলো যে আমাদের এই শক্তিটাকে ব্যাক করতে হবে, যে হাউ, এটা কি সিক্রেট, কি সিক্রেট রয়ে গেছে এই শক্তিটাকে ব্যাক করার জন্য। আমি স্টার্ট করবো বুঝছেন অত্যন্ত, এটা আমাদের জন্য ইজি মানে কি, আমরা ভালো পানি তৈরি করতে পারবো এবং ভালো পানি খেতে পারবো, পান করতে পারবো। আমার বাংলার জন্য অত্যন্ত দুঃখিত। নেক্সট আমি কি করতে পারবো, ভালো রেস্ট একটা ব্যবস্থা করতে হবে। রেস্ট বলতে আমি বোঝাচ্ছি যে ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, এই দুইটা আমি একসাথে ধরি। এটাকে বলি গুড রিল্যাক্স, মানে আমার এই দুইটা জিনিসের ব্যবস্থা করতে আমি পারবো, বুঝছেন। তারপর সূর্য আছে আমাদের, সূর্যে একটু সানলাইট করতে পারবো, তাই না। এই তিনটা জিনিস আমাদের জন্য অ্যাকচুয়ালি ইজি। আমরা এইখান থেকে স্টার্ট করব, মানে ভালো পানি, ভালো রেস্ট, মানে ভালো ঘুম এবং স্ট্রেস যদি থাকে ওইটাকে আস্তে আস্তে ম্যানেজ করবেন এবং সানলাইটে যাবেন। এইটা আমরা সবাই করতে পারবো, তাই না। যদি আমাদের মার্কেটে সব জায়গায় খাবার জিনিস ভালো জিনিস নাই, এটা আমাদের একটু ডিফিকাল্ট হবে খুঁজে বের করা, কিন্তু এই তিনটা জিনিস আমরা ইমিডিয়েট আরম্ভ করতে পারি। এরপরে দেখেন আমরা কি করতে পারি, রাইট ব্রিথিং। আমি বলতেছি যে আমাদের তিনটা ব্রিথিং আছে। একটা হচ্ছে আপনার চেস্ট ব্রিথিং, যেটা আমরা বুক ওঠানামা করে, একটা মিক্সড পেট এবং বুক দুইটা ওঠানামা করে, আর একটা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল মানে পেট, এইটা হচ্ছে রাইট ব্রিথিং, অ্যাবডোমিনাল ব্রিথিং। এইটা আমরা ট্রাই করব যে আমাদের অটোমেটিক্যালি আসে অ্যাবডোমিনাল রাইট ব্রিথিং, সঠিক শ্বাস প্রশ্বাস। এরপরে আমরা আস্তে আস্তে খাবারের দিকে রওনা দিব, যোগ করব। কিসের জন্য? আমি বারে বারে বলি যে খাবারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেই খাবার আমরা খাবো, যেই পানি আমরা পান করব, সেটি দিয়ে আমাদের সেলগুলো তৈরি হবে। এর আগের ভিডিওগুলোতে, এর আগের লাইভ প্রোগ্রামগুলোতে আপনি জানেন যে সেলের আবরণগুলো কী দিয়ে তৈরি হয়। এই জন্য বলতেছি যে আমাদের আস্তে আস্তে, এখন আপনাদের নলেজ আছে, আমি মনে করি আমাদের নলেজের জন্যই আমরা এই স্বাস্থ্য সমস্যা ফেস করতেছি। এখন যেহেতু আপনার নলেজ আছে, আপনি আস্তে আস্তে, আমি জানি অভ্যাসটা এত কঠিন চেঞ্জ করা, কারণ আমরা অভ্যাসের দাস, আমরা মানব জাতি, এইটা ন্যাচারাল। তা আপনি কি একটা অ্যাভয়েড করবেন, একটা খারাপ জিনিস অ্যাভয়েড করবেন, আরেকটা ভালো জিনিস ইনক্লুড করবেন। এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ওই খারাপ খাবার থেকে উঠে আমরা অ্যালকালাইন লাইফ ফুডে চলে আসব। এটা যেন কয়টা সিক্রেট আপনি এখন পালন করতেছেন। বিগিনিং, ভালো ওয়াটার, ভালো রেস্ট, সানলাইট, ব্রিথিং, খাবার, তাই না। এরপরে দেখেন আমাদের যেখানে শক্তি উৎপাদনের ঠিকমতো হচ্ছে না, বা কোনো একটা কারণ রয়ে গেছে যেটা যেন শক্তি উৎপাদন হচ্ছে না, আমি সেটাকে বলবো আপনার হরমোনাল ইমব্যালেন্স। আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সটাকেও আমাদের আস্তে আস্তে করতে হবে। কারণ আমরা সব যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, আমরা রং ডায়াগনোস করি, আমরা ব্লাড অ্যানালাইজ করি হরমোনের জন্য, এটা ঠিক না। কারণ ব্লাডে হরমোন সবসময় স্টেবল না। হরমোনের দুইটা জিনিস করতে হয়, আপনার সালিভার থেকে এবং আমাদের ইউরিন থেকে, পেশাব থেকে, এই দুইটার মাধ্যমে যদি আপনি হরমোন টেস্ট করেন, তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন। ওইটার উপর ডিপেন্ড করে আমরা ট্রাই করব বায়ো আইডেন্টিক্যাল ন্যাচারাল হরমোন ইউজ করার জন্য, নট সিনথেটিক হরমোন আপনার শরীরে আরও বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করবে, আরও ডিসব্যালেন্স করবে। এটা অনেক সময় কাজও করে না। এই জন্য আমাদের ইউজ করতে হবে বায়ো আইডেন্টিক্যাল হরমোনস। এরপরে দেখেন এক্সারসাইজ গুরুত্ব আর বারে বারে বলে লাভ নাই, আপনারা এখন জানেন যে এক্সারসাইজটা কী জিনিস। এরপরে দেখেন আমরা কিসে আসবো, যে ফাস্টিং 17 ঘন্টার, অ্যাকচুয়ালি 14 থেকে 24 ঘন্টা, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং।
আমি এটাকে বলি ভ্যান্টেজ লিটল ফাস্টিং। আমরা এখানে 17 ঘন্টা ফাস্টিং করি অটোমেটিক্যালি, এটা কেউ টেরও পায় না যে কীভাবে এটা হয়ে যায়। বুঝছেন, এই ফাস্টিং করলেন। তো এই যে সিক্রেটগুলা আমরা যে মনে করেন এগুলো ঠিক মতো আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমরা নিয়ে আসি, যে আমি যে বলছিলাম NAD এবং NADH রেশিওটা যদি নষ্ট হয়ে যায়, কারণ সবার নষ্ট আছে, যাদের শরীরে একটু প্রবলেম আছে ওইখানে এনার্জি ডেফিসিয়েন্সি, ওইখানে রেশিওটা নষ্ট। আমি কালকে বলছিলাম যে আপনাদের হাতে দুটা জিনিস রয়ে গেছে, দ্যাটস এনাফ। দুটা জিনিস কি? আপনার যে ফাস্টিং এবং হিট, হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং, এই দুইটার মাধ্যমে এটাকে ঠিক করা যায় এটি। এবং আমি কালকে বলছিলাম যে অক্সিজেনের আমাদের সাপ্লাই থাকতে হবে, অক্সিজেন ঠিক মতো ব্লাড থেকে সেরে যেতে হবে, এবং আমাদের নিউট্রিশন থাকতে হবে, যেটা ইম্পর্টেন্ট নিউট্রিশন বলছেন। NAD তৈরি হয় কোথা থেকে? আমাদের অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফান এবং ভিটামিন B3, এই দুটো জিনিস থেকে তৈরি হয়। এবং ওই রিয়াকশনের জন্য, এনার্জি প্রোডাকশনের জন্য অনেক মিনারেলস, অনেক ভিটামিনস দরকার হয়। এগুলো কোথা থেকে আসে? লাইভ খাবার থেকে আসে। এবং ওই এনার্জি প্রোডাকশানে আপনার প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেলস তৈরি হয়। এটাকে নিউট্রালাইজ করতে হলে আপনার আমার যে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম আছে সেটাকে শক্তিশালী করতে হবে। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে ফিটোকেমিক্যালস এবং অ্যান্টিঅক্সিডেন্টস নিতে হবে। এই জন্য খাবারটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের নিউট্রিশন নিতে হবে। আমাদের বডির যে ভালো টেস্ট, সুন্দর একটা ভালো একটা ফল, সুন্দর খাবার, এটা হবে না, দ্যাটস নট এনাফ। আমাদের সেলের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তখন দেখবেন ইনশাল্লাহ আপনাদের শক্তি উৎপাদন আরম্ভ হবে এবং আপনাদের একটার পর একটা রোগ চলে যাবে, এবং উই আর এনার্জেটিক, উই আর অলওয়েজ ইয়াং। থ্যাংক ইউ ভেরি মাচ।